আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাপলের আসন্ন সিরিজ আইফোন 18 সিরিজ নিয়ে। এই সিরিজে কি কি পরিবর্তন আসতে পারে, কোন কোন মডেল লঞ্চ হতে পারে, ক্যামেরা, প্রসেসর, এআই, ব্যাটারি এবং সবচেয়ে আলোচিত ফোল্ডেবল আইফোন সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে যদি আমরা ডিজাইনের কথা বলি, তাহলে এবার আইফোন 18 সিরিজে খুব বড় কোনো ডিজাইন পরিবর্তন দেখা যাচ্ছে না। অ্যাপল তাদের পরিচিত এবং প্রিমিয়াম ডিজাইন ল্যাঙ্গুয়েজই ধরে রাখছে। ফ্ল্যাট ফ্রেম, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং আগের মতোই এলিগেন্ট লুক এবারও দেখা যেতে পারে। যারা সম্পূর্ণ নতুন ডিজাইনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য হয়তো এটা একটু হতাশার খবর হতে পারে। তবে অ্যাপল সাধারণত একসাথে বড় পরিবর্তন আনে না, তারা ধীরে ধীরে ছোট ছোট আপগ্রেডের মাধ্যমে ডিজাইনকে আরো পরিপূর্ণ করার চেষ্টা করে। তারপর যদি কালার অপশনের কথা বলি, তাহলে আইফোন 18 সিরিজে অ্যাপল কয়েকটি নতুন এবং প্রিমিয়াম কালার নিয়ে আসতে পারে। বর্তমান তথ্য অনুযায়ী সম্ভাব্য 4টি কালার হতে পারে। একটি হচ্ছে রেড ওয়াইন, লাইট ব্লু, ডার্ক গ্রে এন্ড সিলভার। বিশেষ করে রেড ওয়াইন কালারটি এবার অনেক বেশি প্রিমিয়াম এবং ইউনিক লুক দিতে পারে। তাছাড়া লাইট ব্লু হবে যারা একটু স্টাইলিশ এবং ফ্রেশ কালার পছন্দ করেন তাদের জন্য। ডার্ক গ্রে হবে ক্লাসিক এবং প্রফেশনাল লুকের জন্য। আর সিলভার কালারটি বরাবরের মতোই অ্যাপলের আইকনিক এবং এলিগেন্ট ফিনিশ ধরে রাখবে। তবে অফিসিয়াল লঞ্চের আগে অ্যাপল এই কালারগুলোতে পরিবর্তন আনতে পারে, তাই চূড়ান্ত কালার জানতে আমাদের অপেক্ষা করতে হবে অফিসিয়াল ইভেন্ট পর্যন্ত। অনেকেই জানতে চেয়েছেন এবার কি অ্যাপল সম্পূর্ণরূপে নতুন ডিজাইন নিয়ে আসছে। উত্তর হচ্ছে না। বর্তমান তথ্য অনুযায়ী আইফোন 18 সিরিজের সামগ্রিক ডিজাইনগুলো আগের মতোই থাকবে, অর্থাৎ হাতে নিলে এটাকে আইফোন 17 সিরিজের উত্তরসূরি বলে আপনাকে মনে হবে। তবে ছোটখাটো কিছু পরিবর্তন যেমন বেজেল আরো পাতলা হওয়া কিংবা কিছু অভ্যন্তরীণ উন্নতি থাকতে পারে। ডাইনামিক আইল্যান্ডের ক্ষেত্রেও খুব বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আগের মতো ডাইনামিক আইল্যান্ড থাকবে, তবে এবার এটি সামান্য ছোট হতে পারে, যার ফলে ডিসপ্লেতেও আরো বেশি ব্যবহারযোগ্য জায়গা পাওয়া যাবে। যদিও অ্যাপল এখন আন্ডার ডিসপ্লে ফেস আইডি পুরোপুরি নিয়ে আসছে না, তবে ভবিষ্যতের জন্য তারা এই প্রযুক্তির দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এবার যদি ক্যামেরার কথা বলি, তাহলে এখানেই দেখা যেতে পারে সবচেয়ে বড় আপগ্রেডগুলোর একটি। তথ্য অনুযায়ী প্রো মডেলগুলোতে 3টি 48 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হতে পারে। এছাড়াও সেলফি ক্যামেরাও 48 মেগাপিক্সেলের আপগ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এবার অ্যাপল মেইন ক্যামেরায় ভেরিয়েবল অ্যাপারচার প্রযুক্তি আনবে, অর্থাৎ প্রয়োজনে ক্যামেরার অ্যাপারচার ফিজিক্যালি কমানো বা বাড়ানো যাবে। এর সুবিধা কি? তাহলে আসুন জেনে নেই এর সুবিধা কি। এর ফলে ক্যামেরা আরো বেশি আলো গ্রহণ করতে পারবে, লো লাইট ফটোগ্রাফি আরো উন্নত হবে, পোর্ট্রেট আরো ন্যাচারাল দেখা যাবে এবং অটো ফোকাস আগের তুলনায় আরো দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারে। যদি এই ফিচার সত্যি আসে তাহলে মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে এটি অ্যাপলের অন্যতম বড় আপগ্রেড হতে পারে। তারপর প্রসেসর এবং ব্যাটারি পারফরম্যান্সের ক্ষেত্রে এবার বড় আপগ্রেড দেখা যেতে পারে। আইফোন 18 প্রো সিরিজে থাকতে পারে অ্যাপলের নতুন চিপ A20 প্রো চিপ, যেটি 2 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে পারফরম্যান্স আরো দ্রুত হবে, ব্যাটারি কম খরচ হবে, হিটিং কম হবে এবং এআই পারফরম্যান্স আগের তুলনায় অনেক ভালো হতে পারে। এছাড়াও অ্যাপল তাদের নিজস্ব কাস্টম মডেম ব্যবহার করতে পারে। ওয়াইফাই 7 সাপোর্টও থাকার সম্ভাবনা রয়েছে। এআই এর ক্ষেত্রে অ্যাপল এবার বড় পরিবর্তন আনতে যাচ্ছে। বিভিন্ন তথ্য অনুযায়ী গুগলের এআই প্রযুক্তির সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে আরো স্মার্ট এআই ফিচার যুক্ত হতে পারে, যার ফলে অ্যাপল ইন্টেলিজেন্স আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে অ্যান্ড্রয়েডের বিভিন্ন এআই ফিচার্স এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। এবার যদি ব্যাটারির কথা বলি, তাহলে এখানে 5200 মিলিয়াম পাওয়ারের ব্যাটারি দেখা যেতে পারে। তবে এখনো অ্যাপল সিলিকন কার্বন ব্যাটারিতে যাচ্ছে না, তারা আগের মতোই লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করবে। এবার আসি অ্যাপলের সবচেয়ে আলোচিত বিষয়, অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন নিয়ে। অনেক বছর ধরে এই ফোন নিয়ে গুঞ্জন শোনা গেলেও এবার এটি বাস্তবে লঞ্চ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তবে বাংলাদেশের বাজারে এই ফোন কতটা জনপ্রিয় হবে সেটা এখনই বলা কঠিন, কারণ এর সম্ভাব্য দাম 2000 মার্কিন ডলারেরও বেশি হতে পারে। বাংলাদেশে ট্যাক্স সহ এর দাম 3 লাখ টাকারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্যামসাং এর ফোল্ড সিরিজের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে বলেই মনে করা হচ্ছে। হার্ডওয়্যারের পাশাপাশি অ্যাপল যদি তাদের iOS কে বড় স্ক্রিনের জন্য ভালোভাবে অপটিমাইজ করতে পারে, তাহলে সফটওয়্যার অভিজ্ঞতার দিক থেকে ফোল্ডেবল মার্কেটে অ্যাপল একটি শক্ত অবস্থান তৈরি করতে পারে। এবার যদি আমরা লঞ্চ হবে কবে সেই বিষয়টা জেনে নেই, সেটি হচ্ছে আমরা কিন্তু সাধারণত জানি অ্যাপল প্রত্যেক বছরে সেপ্টেম্বর মাসে কিন্তু তাদের প্রত্যেকটা সিরিজ লঞ্চ করে থাকে। তাই তথ্য অনুযায়ী অ্যাপল এবার 2 ধাপে আইফোন 18 সিরিজ বাজারে আনতে পারে। প্রথম ধাপে সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে আইফোন 18 প্রো, 18 প্রো ম্যাক্স এবং অ্যাপলের বহু প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন। অন্যদিকে স্ট্যান্ডার্ড আইফোন 18 এবং 18 ইয়ার কিছুটা পরে বাজারে আসতে পারে, অর্থাৎ অ্যাপল এবার তাদের লঞ্চ স্ট্র্যাটেজিতেও কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আইফোন 18 সিরিজ নিয়ে এখন পর্যন্ত জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আপনাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আপগ্রেড কোনটি মনে হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে ভেরিয়েবল অ্যাপারচার ক্যামেরা, A20 প্রো চিপ এবং অ্যাপলের সর্বপ্রথম ফোল্ডেবল আইফোন, এই তিনটা থেকে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব মনে হয়েছে কোনটা সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আরো টেক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।